আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, আমরা যখন মসজিদে বসে জিকির আজকার করি, তাসবিহ পাঠ করি, যেমন মনে করেন হাতে হোক আর তাসবিহ দানাতেই হোক, অবশ্য হাতে তাসবিহ পাঠ করাই সুন্নত। যাই হোক ওইদিকে না যাই, কারণ এটা একটা ইখতিলাফি মাসলা, এটাতে মত পার্থক্য আছে। এখন মনে করেন তাসবিহ দানাতে আমরা তাসবিহ পাঠ করতেছি, যেমন সুবহানাল্লাহ 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 বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন মসজিদে পড়ে তাসবিহ পাঠ করি তখন দেখবেন ওই তাসবিহ পাঠ করার সময় সারা দুনিয়ার চিন্তাপাতা মাথার ভিতরে ঘুরপাক করে। আর ধরুন আপনি কেউ আপনাকে 50,000 টাকা দিছে বা আপনি কাউকে 50,000 টাকা দিবেন, দেওয়া নেওয়া যাই হোক, মানে আপনি মোট কথা টাকা গুনতেছেন, 1 2 3 টাকা গুনতেছেন, কিন্তু টাকা গোনার সময় আপনার মন মাইন্ড চিন্তা ভাবনা সব টাকার মাঝে। খেয়াল করে দেখবেন আপনার দেন অন্য কোথাও যাইব না, একমাত্র আপনার দেনটা থাকবে টাকা গোনার মাঝে। না জানি ভুল হয়ে যায়, একটু বেশি চলে যায় বা একটু কম পাওয়া যায়। যাই হোক, টাকা গোনার সময় মানে ভুল যাতে না হয়, সম্পূর্ণ দেনটা টাকার মাঝে থাকে। কিন্তু ওই যে মসজিদে বৈশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করার সময় মানে আপনি গুনতেছেন, এটা তো মুখস্থ, গুনতেছেন হাতের আঙুলে হলে তো একটুনি কষ্ট, কিন্তু যখন তাসবিহ টানতে গোনেন তখন কিন্তু আপনার ধ্যানটা আর থাকে না, কারণ ওইটা মুখস্থ। আপনি হাতে গুনতেছে করতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু আপনার ধ্যান চিন্তা ভাবনা সব অন্য বাইরে ঘুরতেছে, মাথার ভিতরে ঘুরপাক খাইতেছে। কিন্তু টাকা গোনার সময় ধ্যান ঠিকই কোনো কোনো জায়গায় যায় না, শুধু টাকার মধ্যেই থাকে। এমনটা কেন? ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।